আজ তোমাদের আমুদি মাছ ঝাল চচ্চড়ি দেখাবো। আমুদি মাছের তোমরা খেয়েছো কি না জানি না, দেখেছো কি না কি জান বলতে পারবো না, কিন্তু দেখো হয়তো অনেকে দেখেই থাকবে। সমুদ্রের মাছ এটা। এই মাছটা খেতে খুব ভালো লাগে, কিন্তু কিভাবে করব আমি ঝাল চচ্চড়ি সেটা তোমাদের দেখাবো। দেখো মাছটা কেটে ধুয়ে ভালো করে রেখেছিলাম, এবার লবণ হলুদ মাখিয়ে রাখলাম মাছটায়। এবার আমি কড়াই বসিয়ে দেবো, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এই মাছটা সমুদ্রের মাছ হলো কী হবে, খেতে খুব টেস্ট লাগে এরকম ঝাল চচ্চড়ি করলে, তোমরা করে খাবে দেখবে। এইবার মাছগুলো আমি ভেজে তুলব। সব মাছ একসাথে হবে না, আমি দুবারে ভাজবো, অনেকটাই মাছ আছে। অনেক দিন পর আজ এনেছে এই আমুদি মাছ, তাই বলেছিলাম যে একঘেয়েমি মানে কাটা মাছ টাছ খেতে, রুই কাতলা ভালো লাগে না, একটু নানান ধরনের মাছ হলে ভালো লাগে। আর শীতকালে বিভিন্ন ধরনের সমুদ্রের মাছ পাওয়া যায়, ধনেপাতা দিয়ে করলে খুব ভালো লাগে ঝাল চচ্চড়ি। তাই আজকে এই আমুদি মাছ নিয়ে এসছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে করছি আমি। এই দেখো দুবারে ভেজে নিয়েছি মাছগুলো। এবার ওই মাছের তেলেই আবার আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়নটা দিলে গন্ধটা ভালো আসে, তাই কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি একটা টমেটো মাছের মতোই সরু সরু করে কেটে রেখেছি, ওটাই আমি দিয়ে দিচ্ছি। দেখো একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি কি মশলা দেবো সেটা বলছি। একদম সিম্পল মশলা লাগে। লবণ দিয়ে দিলাম একটু, তোমার জিরে, কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ একসাথে আমি পেস্ট করে রেখেছি, দেখো দিয়ে দিলাম। আর এটা ঝাল চচ্চড়ি যেহেতু বলেছি, আমি একটু পরে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটু। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি হলুদ দিলাম আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ঝাল যে যতটা খাও সেই অনুযায়ী দেবে তোমরা। দেখো এইবার আমি একটু জল দিয়ে দেবো, জলটা গরম, মশলা ধোয়া জল দিচ্ছি, লাগলে তারপর আরেকটু গরম জল দেবো আমি। এটা একদম শুকনো শুকনোই ভালো লাগে, এই মাছটা ঝোল ঝোল করলে ভালো লাগবে না। কেউ যদি বেগুন পেঁয়াজ কলি দিতে চাও দিতে পারো, দিলেও ভালো লাগবে একদম শুকনো শুকনো করলে, কিন্তু আমি শুধুই করেছি আজকে। আমার কর্তামশাই বললো শুধু করবে, কিচ্ছু দেবে না মাছে। ও ধনেপাতা দেওয়াটাও পছন্দ করে না, আসলে ঘটিটা ধনেপাতা খেতে চায় না, আর আমাদের সব তরকারিতে একটু ধনেপাতা দিলে ভালো লাগে। এ দেখো মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের মতো আমি একটু জাল দেবো, দিয়ে এ দেখো রেডি হয়ে গেছে আমাদের আমুদি মাছের ঝাল চচ্চড়ি। একটু ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম, এটা না দিলে মনে হয় অসম্পূর্ণ থাকতো মাছ রান্নাটা, তাই ধনেপাতার গন্ধটা আমার খুব ভালো লাগে। দেখো রেডি।